হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তোমরা দেখে বুঝতেই পারছো কি বিষয়, ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, আজকে হচ্ছে লাস্ট চতুর্থ সোমবার। তো চলো, তাই আমি কিন্তু স্নান করে রেডি হয়েছি। এই দেখো, আজকে কিন্তু এরকম ধরনের শাড়ি পরেছি, লাল আর সাদা পাড়ে। আর তোমরা কিন্তু জানিও না কেমন লাগছে শাড়িটি পরে। তোমরা তো তৃতীয় সপ্তাহ 3 সপ্তাহে তোমরা তো look দেখেছো। আজকে ভাবলাম লাস্ট সোমবার একটু অন্যরকম সাজুগুজু করি, তাই না? তো চলো, আর তোমরা কারা কারা পুজো করছো আজকে চতুর্থ সোমবারে লাস্ট, তোমরা অবশ্যই জানিও। আর আজকে একটু গলাটা প্রবলেম করছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর চলো, আমি পুজো দেবো। আর ঠাকুর না চাইতে আজকে অনেক কিছু গুছিয়ে দিয়েছে। সত্যি মানে আমি একটু চিন্তিত ছিলাম। তো যাই হোক, ঈশ্বরের কাছে মন থেকে কিছু চাইলে আমি জানি পাওয়া যায়। সত্যি আমি পেয়েছি। তো চলো, আর তোমাদের যেটুখানি পারবো অবশ্যই শেয়ার করবো প্রতি সপ্তাহের মতো এই লাস্ট সপ্তাহে। আর তোমরা কিন্তু ভিডিওটা দেখো, সাথে দেখো। আর আজকে কিন্তু বললাম একটু অন্যরকম লুক করবো। তো দেখো, আলতার বোতল নিয়ে নিয়েছি, আলতা করবো। তো চলো, বেশি কথা না বলে যাওয়া যাক। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। বসে পড়েছি আলতা করার জন্য। আর তোমরা কে কে এই লাস্ট সোমবার ঠিক করবে অবশ্যই জানিও। তো চলো, বেশি কথা না বলে যাওয়া যাক। আর তো এখন আলতা করবো। তো চলো, আলতা করে নিই সুন্দর করে। কিন্তু ফাইনালি একদম আলতা পড়া কমপ্লিট, তোমরা তো দেখলেই। আর চলো, বেশি কথা না বলে চলে যাবো ঠাকুরের দিকে। তো ঠাকুরের দিকে গুছিয়ে তারপর সব কিছু করে মালা ঢালা গাঁথবো। তো চলো যাওয়া যাক, সাথে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, আমি বসে পড়েছি মালা গাঁথার জন্য। তো এবারে কিন্তু অনেক ফুল পেয়েছি। আর তোমাদেরকে তো প্রথমেই বললাম, ঠাকুর আজকে না চাইতে অনেক কিছু জোগাড় করে দিয়েছে। তো আমার ছোট্ট ভোলা ভোলা হাতের জন্য ছোট্ট মালা। তো চলো, ভিডিওটা কিন্তু দেখতে থাকো, সাথে থাকো। জবা ফুল, সাদা ফুল, অনেক কিছু পেয়েছি। আর হচ্ছে তোমাদের সবাইকে প্রথমেই আমি বললাম যে ভোলানাথ মানে ঈশ্বর যদি মাথার উপর থাকে না, তাহলে সব কিছু সম্ভব হয়। তো আজকে আমার ছিল, আমি খুবই চিন্তিত ছিলাম যে এগুলো ঠিক মতন পাবো কিনা। সত্যি বলছি, পেয়েছি, অনেক ফুল পেয়েছি। তারপর তাকে গাঁথার পরে অনেক ফুলে যাবে। তো বেশি বড় করে নিই, কারণ ছোটো ভোলা বাবা, তো এই জন্য হচ্ছে পুজোটা দিয়ে নিই। তো এদিকে দেখো, আমার এই সিংহাসনে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর সব ঠাকুরকেও আমি 5 রকম ফল দিয়ে ভোগ দিয়েছি। তো চলো, এবার আমি ভোলে বাবার পুজোটা শুরু করি। তো তোমরা কিন্তু দেখতে থাকো, সাথে থাকো। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যেও না, আর শেয়ার করে পাশে থেকো। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো। তো পুজো দেওয়া কমপ্লিট। তোমরা অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো। তো পুরো ঘেমে গেছি দেখো। তো চলো, একটু রেস্ট নিই, ঠাকুরের চরণামৃত নিয়ে উপোসটা একটু ইয়ে করি। আর চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। তো দেখো গাইস, আমার কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটে যেত রাত্রে। আমি ওখানে এসেছিলাম খাবার বানাতে ছেলেদের জন্য রাত্রে। তো তখনই দেখি একটা সন্দেহ বোধ হলো। তো দেখলাম যে দরজার ফাঁকে কিছু একটা জ্বলজ্বল করছে। তো আমিও সন্দেহ বশেই আমি লাইট ধরিয়ে দেখলাম, আমার সন্দেহ একদম কেটে গেল। দেখলাম যে সাপ। কি করা যাবে, সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে ফোন করলাম বড়মশাইকে। চলে আসলো। ও এটা সাপটাকে বের করার জন্য ও চেষ্টা করছিল, কিন্তু এমনভাবে সাপটা ঢুকে বসেছিল, তোমরা জাস্ট দেখো, না দেখলে কিন্তু বুঝবেই না। তো এমনভাবে দরজার ফাঁকে ঢুকেছিল। আর সাপটা কিন্তু সরু, লম্বা,
অনেকে বলছে চন্দ্রগড়ার বাচ্চা, কিন্তু আমি জানি না কি সাপ এটা। যাই হোক, সাপ মানে একটু ভয় লাগে, গা শিউরে শিউরে ওঠে একটা, মানে কি বলবো ব্যাপার। তো ঠাকুরের কৃপায় সুস্থ ভালো আছি। দেখো কেমনভাবে সাপটা লাফ দিচ্ছে, আর আমি তো ওখান থেকে চিৎকার করছিলাম। আর এইদিকে বাইরে সাপটাকে কৌটোর মধ্যে আটকানো হয়েছে। আর কিছুক্ষণ আগেই ফোন করা হয়েছিল, যারা সাপ ধরে রেস্কিউ করে তারা এসে সাপটাকে উদ্ধার করে নিয়ে যাবে। তো আজকে এইভাবে ভিডিওটা শেষ করব ভাবতে পারিনি। আর তোমরা কিন্তু পাশে থেকো, তো সবাই ভালো মতন সুস্থ মতন থেকো, কারণ এখন বর্ষা বৃষ্টি, ঘরে পোকামাকড়ের উৎপাত। তো আজকের মতন ভিডিওটা শেষ করলাম।